ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন। সরাসরি চলুন দেখে আসি। পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন। এভাবেই ভারতের সংসদ অধিবেশনে এমপিদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, হাসিনাকে কেন ভারতে জায়গা দেওয়া হয়েছে? হ্যাঁ দর্শক, এমন প্রশ্নের উত্তর পুরো ভারতের সংসদ ভবন। বিষয়টি নিয়ে চরম অপমানিত করছেন মোদীকে ভারতীয় সংসদ সদস্যরা এবং বারবার জানতে চেয়েছেন কেন তাদের ট্যাক্সের টাকায় হাসিনাকে বসে বসে খাওয়াচ্ছেন মোদী ভারতে। কারণ এ নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতে আন্দোলনও শুরু হয়েছে, কেন হাসিনাকে জায়গা দেওয়া হয়েছে ভারতে। তবে কি ভারতের কাছে বাংলাদেশের চেয়ে ব্যক্তি হাসিনার মূল্যায়ন বেশি? হ্যাঁ দর্শক, এমনটা কিন্তু শুধু মোদীর ক্ষেত্রে অর্থাৎ বিজেপির ক্ষেত্রেই। শুধুমাত্র মোদী কিন্তু হাসিনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং আবার বাংলাদেশে ফেরানোর চেষ্টা করছেন, যার ফলে এবার কিন্তু ভারতীয় বিরোধী দলীয় নেতারা কিন্তু মোদীকে একের পর এক কিন্তু প্রশ্ন করে গেছেন ভারতীয় সংসদে এবং জানতে চেয়েছেন হাসিনাকে ভারতে রেখে মোদীর স্বার্থ কি, এখানে কি ভারতের কোনো লাভ লসের হিসাব রয়েছে? হ্যাঁ দর্শক, ভারতীয় সংসদ ভবন থেকে একেবারে সরাসরি কিন্তু আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখানো হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে আজকের সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি এক এক করে দেখে আসি। এভাবেই ভারতের সংসদ অধিবেশনে এমপিদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটূক্তি, অপমান ও লাঞ্ছনারও শিকার হন তিনি। বিরোধী দলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবেই মোদীকে ব্যঙ্গ করে বলেন, স্যার খেলা তো শুরু হয়ে গেছে, অনেক রকমের খেলা আছে স্যার, মাত্র তো শুরু। খেল শুরু হয়ে গিয়া থা স্যার। ভারতের এই এমপি নরেন্দ্র মোদীকে কটূক্তি করে বলছেন, আপনি বলেছিলেন 405, তো কত হয়েছে? ধরেন 400তে 40 হয়েছে, আরও অনেক বাকি আছে, এতে তো আপনি হেরে গেছেন বলেও নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল করেন তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সময় সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা হাসি ঠাট্টায় মেতে ওঠেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আরেক এমপি অভিনেত্রী সায়নী ঘোষও সংসদ অধিবেশনে মোদীকে কটূক্তি ও ব্যঙ্গ করে তুলোধুলো করেন। তিনি বলেন, জনগণ যাদেরকে ভোটে জয়ী করেছে তারা দেশের জন্য কাজ করবে, কিন্তু তারা দেশকে আরও ফকির বানিয়েছে। জনগণ ভাবে দেশ আমাদের মা, তার সুরক্ষা করবে সরকার, কিন্তু মোদী সরকার তা করতে পারেনি। সংসদ হয়ে তিনি আরও বলেন, ছোটবেলায় আমরা শুনেছি রোববার অথবা সোমবার শিশুরা ডিম খাবে, কিন্তু ভারতের কোনো শিশুর ভাগ্যে এক মাসেও একটা ডিম জোটে না। অর্থনৈতিকভাবে ভারত এতটাই ভেঙে পড়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে হতে রাস্তায় শুয়ে পড়েছে, কিন্তু সেদিকে মোদী সরকারের কোনো কর্ণপাত নেই। সায়নী ঘোষ আরও বলেন, এই তো ট্রেইলার, আবি তো পিকচার বাকি হ্যায়। সাধারণ কৃষকের পণ্য বিক্রিতে 5 থেকে 12% কর দিয়ে বিক্রি করতে হয়, কিন্তু ধনীরা কর ছাড়া পণ্য বিক্রি করতে পারে, তাদেরকে সরকার চোখে দেখে না। মোদী সরকারের এমন বৈষম্য সামনে তুলে ধরেন সায়নী ঘোষ। সংসদে প্রশ্ন রেখে সায়নী ঘোষ বলেন, বিগত 10 বছরে বিজেপি সরকার দেশের জন্য কি কি করতে পেরেছে আর কি কি করতে পারেনি তার তালিকার সামনে প্রকাশ করুক। 2014 সালে একজন কৃষক ভেবেছিল মোদী আসছে তো সকল সমস্যার সমাধান হবে, কিন্তু 10 বছর পর সে বুঝে গেছে মোদী আছে তো দেশ ফকির হয়ে গেছে। কৃষক বাঁচবে কিনা সেদিকে মোদীর ভাবনা নেই। থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন, যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না, করব 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে। তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন, আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন, দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না। তার কারণ আমি একজন দেশের মেয়ে, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি একজন জাতীয়তাবাদী নাগরিক। होम मिनिस्टर ने आज बोला कि हमने दुनिया के सामने पाकिस्तान को बेनकाब कर दिया, কিন্তু তাও দেখুন এত এভিডেন্স থাকার পরেও পাকিস্তান হামলার পরপরই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1 বিলিয়ন এবং 40 বিলিয়ন অর্থ সহযোগিতা পেয়ে গেল, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ পেয়ে গেল এবং পাকিস্তানের মতো একটা টেরর ম্যানুফ্যাকচারিং দেশ ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে গেল। Of course, everybody will condemn and criticize terrorism, but there was no diplomatic isolation for Pakistan from any country of the world. आपके 56 इंच का दबदबा कहाँ गया मोदी जी? আপনারা নিজেদের বিশ্ববন্ধু বিশ্বগুরু বলেন, এই কঠিন সময় 33টা দেশের পাশে আপনারা গেছিলেন। স্যার मेरा टाइम है सर, और कोई है नहीं आई स्पीकिंग। 25 मिनट है, 25 मिनट है सर, टाइम था नहीं है सर, पहले स्पीकर ने बोला 25 मिनट इनके पास है। স্যার আপনারা নিজেদের বিশ্ববন্ধু বিশ্বগুরু বলেন, কিন্তু এই কঠিন সময়ে যে 33টা দেশের কাছে আপনারা বন্ধুত্বের হাত আশা করে গেছিলেন, কজন সরাসরি ভাবে আপনাদের সমর্থন করেছে আমরা তাদের ফিডব্যাক করেছি। কেউ কেউ আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে, কেউ কেউ নিউট্রাল থেকেছে, নিরপেক্ষ থেকেছে, আর কেউ কেউ মুখে কুলু পেটেছে। পহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রী 8 বার বিদেশ ভ্রমণ করেছে, কি লাভ বিশ্ব ভ্রমণ করে যখন সবাই শুধু আয়োজনে আছে, কেউ প্রয়োজনে নেই। কাল अनुराग जी बोल रहे थे कि हम किसी के पास सहयोग मांगने नहीं गए, हम विवरण देने गए थे कि हम कैसे जीते। खुद का ढिंडोरा क्या पीटना, पूरा देश देख रहा है, पूरा विश्व देख रहा है।
पराक्रमी बने विजयी बनेंगे लोग बोलेंगे ना, आपको जाने की क्या जरूरत है इतने सारे जगह। না বিশ্ববন্ধু হতে পারলেন, না দেশবন্ধু হতে পারলেন। পেহেলগাঁওতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পেহেলগাঁও গেলেন না। ক্রস বর্ডার শেলিং এ পুঞ্চ রাজৌরি উড়িতে 27 জন মারা গেল, সেখানে গেলেন না। তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন অব্দি পৌঁছে গেল পাকিস্তান বর্ডারের 4 কিলোমিটার আগে অব্দি, কিন্তু আপনি পৌঁছতে পারলেন না। দেশবাসী চেয়েছিল আপনি শুধু একবার গিয়ে দাঁড়ান। অল পার্টি মিটিং হলো, আপনি সেখানে আসতে পারলেন না। আপনি ये जो बोलते हैं ना कि हमने किया है, सर आपने सिर्फ अकेले नहीं किया है, इंडियन आर्म फोर्स ने किया है, 140 करोड़ लोगों ने किया है। सर किसी का कुछ नहीं आता, सबका वक्त आता है, और जिसका वक्त आता है उसका सब आता है। तो वक्त था ये हमारा। আমি এটুকুই বলতে চাই স্যার যে অ্যাক্রস অল পার্টি লাইনস আপনাদের পাশে সবাই দাঁড়িয়েছে। বাংলাকে বছরের পর বছর বঞ্চনা করেছেন, বাঙালি এবং বাংলা ভাষাকে অসম্মান করেছেন, তারপরেও আমাদের রাজ্যবাসী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দল দেশের এই কঠিন সময় কোন রকমের রাজনীতি না করে আনকন্ডিশনাল এবং আনকোয়েশ্চন সাপোর্ট দিয়েছিল ভারত সরকারকে। এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আপনাদের পাঠানো ডেলিগেশনে গিয়েছিলেন, ভারতের জয় গান গেয়ে এসছেন, নানান দেশে গিয়ে পরিচয় দিয়েছেন একজন জাতীয়তাবাদী এবং নিবেদিত প্রাণ ভারতীয় হওয়ার। কিন্তু তার বিনিময়ে আমরা কি পেয়েছি স্যার? এটা শুনতে হবে। তার বিনিময়ে আমরা কি পেয়েছি? আপনাদের নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলছে যে অপারেশন সিঁদুর হয়েছে, এরপর অপারেশন পশ্চিমবঙ্গ হবে। शेम ऑन यू। आप बोलते हैं ना कि ममता दीदी बांग्लादेशियों को बंगाल में घुसाती है, तो बॉर्डर में आतंकवादियों को कौन घुसा रहा है, इसका जवाब आपको देना पड़ेगा कि वो भी वही कर रहे हैं, कि वो भी ममता दीदी भी कर रही है। सामने इलेक्शन है, वो भी आप बोल सकते हैं। কালকে ইলেকশন করুন, কালকে করুন। একদিকে আপনি আপনার কারি কারি টাকা, কেন্দ্রীয় এজেন্সি, কোটি কোটি ক্ষমতা, অন্যদিকে হাওয়াই চটি বাংলার में মমতা। আমরা দেখে নেব। বিষয় আসে যান। सर हमें गर्व है कि आपने 100 आतंकवादियों को मार गिराया, पर हम तो चाहते थे कि ऐसा एक भी न बचे जिससे आगे जाके भारत की बेटी और बहनों के सिंदूर को खतरा हो। Thank you. चाहे वो आतंकवादी हो या पाकिस्तान हो या पाकिस्तान को ऑक्सीजन देने वाला चाइना हो, इंडिया हैज टू गिव आउट द मैसेज लाउड एंड क्लियर। আমরা ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। हम डरेंगे नहीं, मरने से पहले मरेंगे नहीं, कि हम अमन चाहते हैं मगर जुल्म के खिलाफ, कि हम अमन चाहते हैं मगर जुल्म के खिलाफ। अगर जंग लाजमी है तो फिर जंग ही सही। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে আলোচনাগুলি শুনলেন আপনারা, এগুলো কিন্তু 100% সঠিক। কারণ আপনার দেশে থাকলেও কিন্তু আপনি এই কথাই বলতেন। অন্য দেশের প্রধানমন্ত্রীকে কেন নিজেদের ট্যাক্সের টাকা আপনারা খাওয়াবেন? তাও আবার 1-2 মাস নয়, বছর ধরে কিন্তু হাসিনাকে ভারতে রেখে মোদি তার জনগণের পয়সায় কিন্তু তাকে খাওয়াচ্ছেন এবং নিরাপত্তা দিচ্ছেন। এটা কি কোন দেশের জনগণ মেনে নেবে? আর এসব বিতর্কিত বিষয়গুলি নিয়ে কিন্তু মোদি একের পর এক কিন্তু আন্দোলনের শিকার হচ্ছেন। বিভিন্ন রাজ্যে কিন্তু মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে এসব বিতর্কিত বিষয়গুলি নিয়ে। কিন্তু সকলেই কিন্তু এখন বলছেন এই হাসিনার মতোই কিন্তু মোদিরও কিন্তু পতন হবে অতি শীঘ্রই। তবে কি মোদির শেষ সময় চলে এসেছে? হ্যাঁ দর্শক, লক্ষণ কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই ভিডিওগুলি দেখার পর দর্শক, মোদি এবং হাসিনা সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।